শুরু করছিল কোটা আন্দোলন, কোটা কোটা, সে থেকে আবার 9 দফা, সে থেকে 1 দফা। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা কিন্তু কোরআন শরীফ ধরে নাই। যাই হোক, যেভাবেই হোক আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আমরা এই যে কথাগুলো বলার একটা সুযোগ পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে সর্বপ্রথম আমাদের রংপুরের একটা ছেলে সাইদ, আবু সাইদ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকের এই মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার পারতেছি, এ কারণে কি কম খুশি? তাহলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুধু মুসলমানের ঘরে কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবী, ধরিকন কি নবী? যখন বলবো আমার নেতা, তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও করা লাগবে। যেই বলো বিশ্ব নবীর চরিত্র, আপনার ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, আমরা সেই নবীর উম্মত। যেই নবী, এটা আমার রফিকুল ইসলাম খান ভাই বললো সাইয়েদে না, আমাদের নেতা। নেতা তোমরা যে নেতার পিছনে ঘুরঘুর করছে, 1 মিনিটের মধ্যে 37 বার আপা আপা করে, তোমাকে বিপদে ফেলে দিয়ে পলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের নেতা লাইলাতুল মিরাজে জান্নাতের ভিতরে ঢুকেছেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইচ্ছা করেন তাহলে জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বের করে দিবার পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, সে যদি ইচ্ছা না করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। কি কষ্টের দুনিয়া! এই বছরে আপনার চাচা মারা গেছে, আপনার খাদিজা মারা গেছে, তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন, আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন আর বাড়ান না। সঙ্গে সঙ্গে আমাদের নেতা নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতামই না, আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য, যারা আমাকে নেতা নবী হিসেবে মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি, থাকার জন্য না। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো যেই নেতা জান্নাতে যাও আমাদের কথা বলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়ে এলা পাইনসা নেতা। আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নেতার উম্মত হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো পবিত্র কোরআন। এবার তাকায় দেখেন তো, দেখেন দেখেন, দেখছেন কেমন লাগে? বুয়া বুয়া কোরআন শরীফ না, আপনারা এখন পর্যন্ত ধরলেন না, এখন পর্যন্ত এটা ধরলেন না, তাহলে কেমনে ভালো গান? ও তালের মতো। বাংলাদেশের মুসলমান তালের মাথায় আর চলা যাবে না। বহু তাল দেখছি আমরা, ঠিক কিনা বলেন? বহু তাল হওয়ার পরে দেখলাম বাবা দেশ চালায়। বাবা 75 সালে সাইজ করে এক ভাই এসে দেশ নিল। জোরে কার কথা ঠিক কিনা? ভাই যখন চলে গেল তখন ভাবি দেশ চলায়। ভাবির কাছ থেকে বাবার মেয়ে বুবু আবার দেশ নিল, আবার ভাবি, আবার বুবু স্বৈরাচার হলো। অনেক দেখেছি, আর দেখতে চাই না। এখন দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা?
কিছু লোক এটা ইচ্ছা করে না, ভুল। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, না না না, ঘরে ঘরে এলে ভুয়া ভুয়া ভুয়া। ঘরে ঘরে কি একজনকার সংসদে ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কি। সেই ট্যাঙ্কির গাঁত লেখা আছে 2 কোটি লিটার, 5-6টা ডিপ টেবল দিয়ে পানি তোলে ট্যাঙ্কির। ওই ট্যাঙ্কির পানি গোটা ঢাকার সমস্ত বাসায় সাপ্লাই হয় পাইপের মাধ্যমে। একদিন গভীর রাত্রে ট্যাঙ্কির ছাপনি খুলে 2টা মরা মোষ ট্যাঙ্কির মধ্যে ঢুকে দিছে। ওই মোষ আস্তে আস্তে ফুলে গলে পানির সঙ্গে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে। আর বাসার লোকেরা ট্যাপ থেকে পানি গিলাসে নিয়ে বলতেছে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনারা বলেন তো পানি পাক না না পাক? কেন না পাক? আপনি তো কোরআন পড়তেছেন আর পান করতেছেন। তাহলে বুঝতে পারছেন যে ঘরের মধ্যে কোরআন পড়ে পানি পান করলে পানি পাক হবে না। যেখান থেকে পানি আসতেছে আমার বাসায় সেই ট্যাঙ্কি পবিত্র করা লাগবে। ধরে গান করতে, সেই ট্যাঙ্কির নাম হলো সংসদ। এই জন্য স্লোগান জাহাজে আছে, আগে অ্যাঙ্গেলে মার হচ্ছে, এখন আর অ্যাঙ্গেলে নেই, এখন একটা প্যান্ডেলই মার হবে। ধরে গান কথা ঠিক, হ্যাঁ প্যান্ডেলে। যে বলল আল কোরআনের আলো, আপনারা সকলে বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান খবর দিবে না, খবর দিবে না। শয়তান খালি মসুদ তাও মারতেছে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইজান, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় কর। আর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে ভয় করা যাবে না। ভয় করতে গেলে লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? হ্যাঁ, সবাই দেখেন, একটু প্রাণ ভরা তাকায় দেখেন। কষ্ট করে গরমের ভিতরে কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছেন। আমরা বাংলার মানুষ এখনো কোরআন দেখতে পাইনি, তবে কোরআন শুনতে পাইছি। কারণ 50টা বছর যিনি কোরআনের হক তাফসীর করেছেন, সে জীবনে জেলখানায় কাটাইছেন, আর হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে গান কথা ঠিক। সেই কোরআনের পাখি আমাদেরকে কোরআন শুনাইছে, কোরআন যা ভরা দিছে, এত সুন্দর কোরআনের তাফসীর করেছে, আমরা কোরআন শুনে শুনে পাগল হয়ে গেছি। কিন্তু শুধুমাত্র শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআনকে বাস্তবে দেখার জন্য দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? কিন্তু আমরা দেখতে পাইনি। আশা করা যায় এবার কোরআন আমাদের দেখা দরকার। ধরে কোন ঠিক কিনা? এখন কোরআন দেখতে গেলে আমাদের কি করণীয়? নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, গভীর রাত্রে চোরের মতন চুপি চুপি আবু জেহেল কোরআনের তেলাওয়াত শুনেছে। সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলায় গিয়া আবু জেহেল তার সভাসদ বর্গে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ না? আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআনকে বাস্তবে গ্রহণ করলে অসুবিধা কি?
আবু জেহেল বলতেছে কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা নেতা যারা, তারা কখনোই চাবে না যে আল্লাহ ওয়ালারা কোরআন ওয়ালারা নেতা হোক। যারা বলেন কথা ঠিক কিনা? এই জন্য কোরআনকে বাস্তবে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে দুই হাত দিয়ে এই কোরআনটা ধরা লাগবে। পারবেন? যুবকেরা, যারা স্বৈরাচারকে পতন করছে, তাদের সমন্বয়ক আজকে ছাত্র আন্দোলন, তারা কিন্তু আল্লাহর কোরআন ধরে নেই। তুমি শুরু করছিল কোটা আন্দোলন, কোটা কোটা, সে থেকে আবার 9 দফা, সে থেকে 1 দফা। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা কিন্তু কোরআন শরীফ ধরে নাই। যাই হোক, যেভাবেই হোক আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আমরা এই যে কথাগুলো বলার একটা সুযোগ পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে সর্বপ্রথম আমাদের রংপুরের একটা ছেলে সাইদ, আবু সাইদ, সে নিজের জীবন দিয়ে শাহাদতের মর্যাদা পেল। এরপরে অনেক শহীদের রক্তের উপর দিয়ে আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আসুন এই কোরআনকে একটু ধরি। আপনি দৌড়ে এসে ধরতে পারবেন না, এটা ধরবার গেলে শর্ত আছে। আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। ওমর ফারুক কিন্তু তার বোনের কাছে যে কোরআন ছিল না, বলেছিল যে কি পড়লি গোপনে গোপনে আমাকে একটু দিত। তখন বোন বলল, ভাই এটা ধরবার গেলে পবিত্র হওয়া ছাড়া ধরার উপায় নাই। ওমর ফারুক চিন্তা করলেন, যে কোরআনের আয়াত ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনটাই কি নিজের চোখে একটু দেখা দরকার। জোরে কার কথা ঠিক কিনা? যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে দেখতে গেছে। নবীকে হত্যা করবার চাইছিল, তখন কিন্তু নবী দেখতে যায়নি, নবীকে হত্যা করার নিয়তে তরবারি হাতে নিয়েছিল। এবার নবীর কাছে গিয়ে নবীর দিকে তাকায় দেখে, এটা তো আমার মতো মানুষ না। সুবহানাল্লাহ। নবী মোর নূরে খোদা, তারপরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবীর নাম ভাবে যেজন সেই তো দোজা আনের ধনী। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক ইসলামকে কবুল করে কোরআনকে গ্রহণ করলেন। এমন ভাবে কোরআনকে গ্রহণ করলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় ওমরকে বাংলাদেশের মতন 96টা দেশের নেতা বানায়া দিলে। বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের নেতা বানাই দিলেন। শুধু কোরআন দেখবার যায় উমরকে আল্লাহ নেতা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের মেম্বরে বসে ওমর ফারুকের মন বলতেছে, ওমর তুই অর্ধ পৃথিবীর খলিফা। এটা কিন্তু মুখ বলেনি, মন মন। ওমর ফারুক কয়, কে রে, আমি অর্ধ পৃথিবীর খলিফা? নফস। সাথে সাথে 2 হাত, ডান হাত ডান গালে, বাম হাত বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি এসে সামনে দাঁড়ায় বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারেন, কারণ কি? ওমর ফারুক বল, ওসমান আমার মন আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। ওসমান বলে, ঠিকই তো কইছে, মন তো আপনার ঠিকই কইছে, মন তো ভুল কয় নাই, এতে আবার নিজের গালে চড়ান খেন। ওমর ফারুক বল, ওসমান আজকে মন বলতেছে অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার ঈমান বলতেছে আমার অতীতের খবর কি? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের কি খবর? ওমর ফারুক বলে, আমি একটা রাখাল ছিলাম,
খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে যখন সন্ধ্যে আসতাম আমার খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি গুনার দিকে 3-4টা কম। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। ধরে বলেন কথা ঠিক ভাই রে, এটা সেই কোরআন। খালি গরিব গুরুবার ছেলের মাথায় কোরআনের পাগড়ি, আমরা হাফিজি পাগড়ি মাথায় পরাই দিলাম। আজকে মহিলা মাদ্রাসা খোঁজলে দেখেন এলাকার মধ্যে ধনীর মেয়ে এই মাদ্রাসা ভর্তি হয়নি। আমাদের মতন গরিব গুলা সব কোরআন ধরছে আর ধনী গুলা সব ভার্সিটিতে গেছে। এখন আমরা গরিব গুলা যদি কোরআন থেকে হক কথা মসজিদের মেম্বারে বলবার চাই, ওই ধনী ঘুষখোর খালি এরকম গুজরে ওঠে, সুদখোর এরকম জোরে জোরে কাশে। ঠিক কিনা বলেন? কোরআন কি শুধু গরিবের জন্য না সবার জন্য? হযরত অর্ধ পৃথিবীর খলিফা হইয়া নিজের চোখে আল্লাহর কোরআনকে দেখার জন্য তিনি ছদ্মবেশে ঘুরতেছেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আর মহিলা মাদ্রাসাকে টার্গেট করে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি। ওমর ফারুক ছদ্মবেশে মদিনার অলি গলি যখন ঘুরতেছে, এমন সময় দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক একটা মেয়ের দিকে তাকায় এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বললো, এটা কি ইসলামে জায়েজ নাকি? ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয়, যদি মেয়েটা দেখতে খাটো হয়, আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী মেয়ে বলে। এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, পরিমণি, পরিমণি কলেজ ভার্সিটি মেয়েরাই সুন্দরী নাকি? মহিলা মাদ্রাসার মেয়েরা কি? মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। জনে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়া, মা মাগো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যেদিন ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাবে, ওই মেয়েটার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কারণ কোরআনের কারণে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? হ্যাঁ, যদি চিন্তা তাহলে এরকম বেয়াসাইদা কথা বলতে না। যেদিন থেকে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কার ভয়?
বলেন কার ভয়? আর আমাকে কলিজার এখানে যারা আপনারা বসে আছেন, এখন আর ভয় নেই। আগে আপনাকে উল্লাপাড়া যদি ওয়াজ করতে আসতাম, আমার বউ আমাকে আগেই বলতো দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা। কি দেখবো রে? দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোন ক্যাডার আছে কিনা, ক্যাডার। আমরা আগে এরকম দেখতাম। যদি দেখি যে কিছু আছে, তখন ওরা তেল তেলা মেরে দিতেন, তেল তেলা। ইমান যদি থাকতো তাহলে আমরা এভাবে দেখতাম না, আমরা এইভাবে দেখতাম। জোরে কোন কথা ঠিক না? আমরা দেখতাম কি আছে, আল্লাহ যদি থাকে এরা চামচা করে খাওয়া। পুলিশ ধরার ভয় করছে, কিন্তু বেলকুচিতে কাউসারি ভাইকে আজরাইলি ধরছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাই রে, এমন একটা পরিবেশ হলো ভাই, চিন্তা করে ওয়াজ করা লাগে, পুলিশ যেন না ধরে। ওই দিন কাউসারি ভাই আজরাইল ধরবি আর মনই নেই। আমরা দুই ভাই কিন্তু একই থানা তো আছে, ওই বেলকুচি থানা কাউসারি ভাইয়ের ওয়াজ, আমার ওয়াজ। আমাকে বললো ভাই ওয়াজ শেষ, আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন, আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করবো। পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয়, আমরা দুই ভাই একসাথে খাবো। দুই ধরনের অন্তর, কিন্তু পুলিশ ধরার ভয়। যেরকম কি ধরার ভয়? ওয়াজ শেষ করার পরে আমি চিন্তা করলাম কাউসারি ভাইকে কল দিই, ও তো কল দিচ্ছে না, তার মানে ওয়াজ শেষ হয়নি। আমি যখন কল করলাম, পর সাথী ধরে বলতেছে হুজুর কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। কে ধরছে, পুলিশ না আজরাইল? কথা বলেন। পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি। আল্লাহ কয় পুলিশ ধরার আগে তোকে আজরাইল ধরতে পারে। ধরে ঘরের কথা ঠিক কিনা? এখানে যত মানুষ আমরা আছি, আমাদের সবাইকে কিন্তু আজরাইল ধরবে। ধরে কেমন কি করবে? ছাড়বে নাকি? ছাড়বে? মিশে